সময় কিভাবে যায় আসলে বোঝাই যায় না। এই তো মনে হয় সেই দিনই ৩ টাকা দিয়ে একটা আপেল বেলুন আর ২ টাকা দিয়ে একটা রকেট বেলুন কিনতাম। এই দোকানগুলোতে আসতাম। মাহফিল হলে অনেক বেশি ভালো লাগতো, কারণ এরকম খেলনার দোকান বসতো, বিভিন্ন বেলুনের দোকান বসে, খাবারের আইটেমের দোকানগুলো বসে। আমরাও তো দেখা যেত যে এই দোকানগুলোতে এসে এটা সেটা কিনতাম, আর ২-১ টাকার জিনিস কিনে আমরা অনেক বেশি খুশি থাকতাম। আজ অনেক বছর পর সেই দোকানগুলোতে আবারও আসলাম, তবে এবার আমি জিনিস কিনতে আসিনি, আমার ছেলেকে জিনিস কিনে দিতে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে আমি বাড়িতে আসছি একটা ওয়াজ মাহফিল উপলক্ষে। আমাদের বাসা থেকে কাছেই, তো আমরা সবাই মিলে একটু ওয়াজ মাহফিলের ওদিকে যাচ্ছিলাম। আর যাওয়ার সময় এটা হচ্ছে আমার স্কুল। এখানে আমার 10টা বছর কেটেছে। কত স্মৃতি আমার এই স্কুলের সাথে জড়িয়ে আছে। স্কুলটা দেখার পর ভিতরটা কেমন করে জানি উঠলো, আর সেই আগের স্মৃতিগুলো চোখের সামনে ঝলঝল করে ভাসতে শুরু করলো। যাই হোক, আমরা সবাই মিলে রাতের বেলা যাচ্ছিলাম। বাড়ি থেকে যেহেতু কাছেই মাহফিল, তাকরিম বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যাচ্ছিলাম। আর এত সুন্দর চাঁদ রাত ছিল সেই দিন, চাঁদটা দেখি মনটা একদম ভরে গিয়েছিল। ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করি। দেখেন চাঁদটা কত সুন্দর লাগছে, তাই না? এরকম চাঁদনি রাতে কখনো গ্রামের রাস্তা দিয়ে হেঁটেছেন? হেঁটে দেখেন, খুব ভালো লাগবে। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা মাহফিলের কাছাকাছি চলে আসছি। ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে। আর এই ওয়াজ মাহফিলগুলো কিন্তু সাধারণত শীতকালেই বেশি হয়ে থাকে। আর মাহফিলের প্যান্ডেলটা করেছে হচ্ছে একটা ধান ক্ষেতের ভিতরে, মানে এখানে হচ্ছে আগে ধান লাগানো ছিল, ধান কাটা হয়ে গিয়েছে, আর ক্ষেতটা হচ্ছে একদম শুকনো ক্ষেত। নর্মালি আসলে গ্রামে প্যান্ডেল করা হয় ওয়াজ মাহফিলের এরকম ফাঁকা খোলা জায়গায়, কোনো স্কুলের মাঠ অথবা এরকম ক্ষেতের মধ্যে করা হয়। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি। আমরা মূলত এসেছি বাচ্চা কাচ্চাদেরকে কিছু কিনে দিতে। আসলে আগে যখন ছোট সময় ওয়াজ মাহফিল হতো, আব্বা 10-5 টাকা হাতে দিত, আমরা দৌড়ে এই দোকানগুলোতে আসতাম। আর এই দোকানগুলো থেকে আমরা 2-3 টাকার জিনিস কিনে অনেক বেশি খুশি হয়ে যেতাম। মনে হচ্ছে এই তো সেই দিনের কথা, কিন্তু আসলে সময় কিভাবে যে চলে যায় বোঝাই যায় না। আজকে এখানে আসার পর সেই আমার ছোটবেলাটাকে আমি খুব বেশি মিস করছিলাম। যাই হোক, এখন আর 2-5 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না। সময়ের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়েছে। সময় দেখেন কিভাবে পরিবর্তন হয়েছে। এই যে আমার ভাই তার ভাগ্নে ভাগ্নিদের জন্য খেলনা দেখছিল। একটা সময় আমার ভাই আমি নিজেই এই দোকান থেকে খেলনা কিনেছি। আমরাও কতটা ছোট ছিলাম, তাই না? আমাদের ছোট সময়ের স্মৃতিগুলো আসলে চোখের সামনে ঝলঝল করে ভেসে উঠছিল এই দোকানে আসার পর। যাই হোক, বাচ্চারা অনেক বেশি খুশি হয়েছে। আপনারা কখনো কি এগুলোতে গিয়েছেন বা এগুলো দেখেছেন যে ওয়াজ মাহফিলের পাশে হরেক রকমের দোকান বসে, সেই দোকান থেকে জিনিস কেনাকাটা করেছেন? যদি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যাই হোক, বাচ্চাদের জন্য টুকটাক খেলনা কিনে আমরা এখানে একটু পাঁপড় খাচ্ছিলাম। গরম গরম পাঁপড় ভাজা হচ্ছিল, আর এই পাঁপড়টা আমার কাছে বেশ ভালো লাগে। আর অনেকে এখন বলবেন যে আপনারা ওয়াজ মাহফিল শোনা বাদ দিয়ে বাহির দিয়ে ঘুরছেন, কেনাকাটা করছেন, আসলে মাহফিল শুনতে এসে এইসব করছেন কেন? আসলে মাহফিল বসে শোনার মতো সিচুয়েশন আমাদের নেই, যেহেতু বাচ্চা ছোট ছোট, এরা আসলে অনেকক্ষণ বসে থাকবে না। আর আমাদের বাড়ি থেকে একদম কাছেই, বাড়িতে শোনাই যাচ্ছে, এর জন্য আমরা এখানে না বসে বাড়িতে চলে গিয়েছি। আর এখানে কিন্তু ছেলে মেয়ের জন্য আলাদা করে প্যান্ডেল করা এবং প্রজেক্টর দেওয়া আছে। অনেকেই আসেন রাতের বেলা এখানে ওয়াজ শুনতে। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি। অনেক দিন পর আসলে এরকম ওয়াজ মাহফিল অ্যাটেন্ড করতে পেরে খুবই ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।